বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আর এই যে এখন কিন্তু বাজে 10:30। আজকে ব্লগটা শুরু করছি 10:30 থেকে। আর আজকের ওয়েদারটা দেখো একেবারে খারাপ। এইমাত্র কাজে থেকে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরেই ফোন চলে এসেছে স্কুল থেকে যে ছেলের শরীর খুবই খারাপ, মানে জ্বর, তো এসে নিয়ে যাও। তো এই যে ছেলেকে নিয়ে এলাম এখনই। তো এসে ও বাথরুমে গেল, প্রচণ্ড জ্বর এসেছে, জানি না কেন আজকাল এত জ্বর আসছে। এই যে ছেলে, হাই তো বলে দে বন্ধুদের। তো এই যে জ্বর আসছে, নিয়ে এলাম এই মাত্র মানে স্কুল থেকে এসেছে। আর এই দেখো আজকের ওয়েদারটা, পুরো আকাশ মেঘলা মেঘলা। বৃষ্টি হয়েছে, আগে থেকে বেরোবো তার আগেই বৃষ্টি, ভালোই বৃষ্টি হয়েছে। যাই হোক, তো চলো, আজকে সকালে অনেক লেট হয়ে গেছে, কিছু খেয়ে যায়নি, এখন খাবো, খিদে পেয়েছে। আর আজকে রান্না করেছিলাম কি জানো, দেখাচ্ছি দাঁড়া। আজকে রান্না হয়েছিল, সব থেকে প্রথমে করেছিলাম রুটি, আর ছেলে মেয়েদের জন্য করেছিলাম এই যে ভিন্ডি মশালা, এই দেখো এটা করেছিলাম। তো কড়াই দরকার ছিল আজকে, এই জন্য খালি করে দিয়েছি। ভিন্ডি মশালা ছিল, আর এই যে রাত্রে ডাল বেঁচে গেছে একটু, ডালটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল। আর আমার জন্য বানিয়েছিলাম আমি ছাতুর পরোটা। তো ছাতুর পরোটা খাওয়ার সময় পাইনি, এই দেখো অল্প একটু বাসি মুখে খেতে হয় না, তাই অতটুকু চিড়ে মুখে দিয়ে চলে গেছে। আর ছিল এই দেখো মাছের, ছোটো মাছের যে মাথাগুলো কালকে দেখলে, তো সেই মাছের মাথা রসুন আর লঙ্কা দিয়ে মানে পেস্ট করেছি, বা পাটায় বাটার সময় ছিল না, ওই জন্য মিক্সিতে পিষে নিয়েছি। আর সঙ্গে ছিল ভাত জানোই আজকে হাজব্যান্ডই বেড়ে নিয়ে গেছে সব কিছু। আর ছিল ওই যে ছোটো মাছের চটচটি, এগুলো খালি করার সময় পাইনি, তো এরকমই রান্না করে আমি দিয়ে চলে গেছিলাম। তো দেখো হাজব্যান্ডই সব কিছু নিয়ে ঢেকে ঢুকে থুয়ে গেছে। আর সব কিছু কিন্তু আজকে টেস্টি হয়েছে রান্না, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। ছাতুর পরোটা ওটা তো আমার ফেভারিট, খুবই ভালো হয়েছে। একটা রুটিও আছে নিচে, কারণ মেয়ে খেয়ে যায়নি, আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। দেখো রুটিও আছে, এই যে। তো ডাল দিয়ে রুটি খেয়ে নেবো, ভিন্ডির সবজি থাক, রাত্রে কাজে লেগে যাবে এখন, কারণ এখন পরোটা খাচ্ছি, এখন তো লাগবে না। আর চলো এখন একটু আগে খেয়ে নিই। আর সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের দিনটা কেমন ছিল, ওয়েদারটা কেমন ছিল। আজকে উঠেছি 7:45, 7:45 দিকে উঠে ভাগ্যিস কালকে আমি ভিন্ডিটা কেটে রেখেছিলাম। আর জানো, যেদিন দেরি হয়ে যায় সেদিন সব কিছুতে দেরি হয়, কারণ মোটর খারাপ ছিল, জল ছিল না একটুকু। তো নিচে জল চলে এসেছিলো টাইমের, তো তোমাদের দাদাভাই গিয়ে ফটাফট জল নিয়ে আসলো। ওই জল দিয়ে পেঁয়াজ রসুন ধুয়ে একদিকে কড়াই চাপিয়ে দিয়ে তোমার হলো কি বলো তো, সবজি চাপিয়ে দিয়েছি, এদিকে আটা ছেনে রুটি বানিয়ে ছেলে মেয়েকে আগে দিয়ে দিয়েছি। তারপরে মাছটা ধুয়ে, কালকে মাছটা কুটা দেখলে, ওই মাছটা কুটে হলুদ লবণ দিয়ে, মানে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সেটাও কড়াই ধুয়ে নিয়ে ফটাফট চড়িয়ে দিয়ে একদিকে সবজি কেটেছি, একদিকে মাছ ভেজেছি, একদিকে মানে কি বলবো আজকে মানে খুবই স্পিডে দিয়ে, তাও কাজে যেতে 8:30 সময় কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েছি, মানে 8:22 বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর কাজে যেতে যেতে পুরো 9:15 বেজে গেছিলো, কারণ আজকে রাস্তাতেও এত পরিমাণে জ্যাম ছিল, ট্রাফিক ছিল, সেটা বলার মতো কথা না। তো ভিডিও করার মতো সময় ছিল না, একটা রিলস বানিয়েছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে। দেখো আজকে দেরি হয়ে যায় কতটা, মানে যেদিন দেরি হয়ে যায় সেদিন রাস্তাতেও দেরি হয়ে যায়। তো রিলসটা তোমরা দেখো। তো যাই হোক, গেছি আর কাজে থেকে বেরিয়েছি 10:45, কারণ একটা বাড়ি ছিল না, একটা বাড়ি ছিল। তো 10:45 সময় এসেছি। এসে বোন ফোন করেছিল যে মেয়ের খুব জ্বর, তো একটু নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। তো দেখলাম ডক্টরের দোকান বন্ধ, তো সেখান থেকে চলে এসেছি। বোনকে ফোন করে বললাম যে ডক্টরের দোকান তো বন্ধ, তো তোর মেয়ে যতটা জ্বর আছে, আমার ঘরে ওষুধ আছে, ডোলো প্যারাসিটামল আছে, সেটা খাইয়ে দেবো, যদি বেশি জ্বর থাকে তাহলে বিকেলে নিয়ে যাবো এখন দেবো। আর এখন ডক্টর আসবে কিনা জানি না, বৃষ্টি হচ্ছে বোধহয় আবার। তো এইদিকে বাড়িতে এসে সবে মাত্র বাড়িতে মানে পা দিয়েছি, ঘর এখনও খুলিনি। আর তোমাদের দাদাভাই ফোন করলো, যে স্কুল থেকে ফোন করেছে ম্যাম, যে অনেকের খুব জ্বর, অনেককে নিয়ে যেতে। তো এই দেখো এসে শুয়ে পড়েছে, তো জ্বর আছে। এই একটা ওষুধ খেয়েছো, ডোলো প্যারাসিটামল অর্ধেক খাইনি, যা একটা দোকান খুলে নি, বিকালে নিয়ে যাবো। তো দেখো স্কুলের ড্রেসও খুলে নি, এসে শুয়ে পড়েছে, শুধু প্যান্ট খুলেছে, টি শার্টটা পরেই আছে। তো চলো, আমারও খিদে পেয়ে গেছে প্রচণ্ড, দেখি ছেলেকে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে আমি কিছু খাবো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কেমন।
মাথায় লাগছে, তুমি মাথায় লাগাইছো কা বলি? এই তাকা তাকা তাকা, এত আদর খাওয়া লাগে, এত আদর খাওয়া লাগে। কয় কিলো ছাপ এটা? ভালো হয়েছে। এর আগে বালতি পাইছে, এবার টপ। হুম, আচ্ছা, ভালো হয়েছে। টপগুলো রেখে দেওয়া লাগবে, ছোটোখাটো না, দেশেগুলো কাজে লাগবে। রুটি বানাচ্ছি, ভিন্ডির সবজি তো আছেই, না কিছু রাখবো আর? হুম মামা ঘুমাই নেই, চেতনি আছে, জোরে এক গাদি গায়ে। সাবান যায় অনেক দিন, এগুলো সাবান। এই তো যাবো, রুটি বানাতে যাবো। এগুলো ঠান্ডা, আর যে মাকে যেগুলো দিলে না ওগুলো নর্মাল। ঠান্ডাতে দেরি মাছ। এটা কি সাবান? নিম। এগুলো সান্তুল। কত রেট? দিলাম না। না বাবু, আসো। ওই ধরনের এই যে সর্ষের তেল, জিরে। দেখলাম তো। হ্যাঁ বেটা, আসো 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 বাবু, আসো 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 আসো। কি যে আরাম পাই কিছু বুঝি না আমি। মোটু আবার এদিকেও ধ্যান আসে যে বাইরে কি আসছে। কি শান্তি, কি শান্তি, কি শান্তি। ওই যে দাড়ি দিয়ে ই করছো না, আর ওই যে বিড়বি করে, আর ওই যে বেশি মানে ই পাই, আরাম পাই। কুচা লাগে মাথায়, এখন গলাই দাও। কি অবস্থা। মোটু তাকাই দিকে। এই হয়েছে হয়েছে হয়েছে, আদর হয়েছে। এখন তোমাকে দিবে। বন্ধুরা দেখো, এখন কিন্তু বাজে রাত্রি 12টা বাজতে 2-3 মিনিট দেরি আছে। আর এই মাত্র আমার কাজ শেষ হলো। এই যে বাসন টাসন ধুয়ে এই মাত্র ফ্রি হলাম। সারাদিন আজকে ব্লগ দিতে পারিনি, খুবই বিজি ছিলাম। কারণ এই যে ছেলের শরীর ভালো না, এই যে ছেলে আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। তোমাদের দাদাভাইয়েরও জ্বর চলে এসেছে, আর ছেলের তো জ্বর ছিল। এই যে বললাম স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম, স্কুল থেকে নিয়ে এলাম। দেখো গা পুরো ঘেমে গেছে, জ্বর ছাড়লো এখন। টি শার্ট পাল্টে শুবি বাবা, ভিজে গেছে তো পুরো টি শার্ট। উঠো, টি শার্ট পাল্টাই নাও। তো এই যে দাদাভাই শুয়ে পড়েছে, ওরা জ্বর এসেছিলো, নাও। আর এই যে মেয়ে ওদিকে পড়ছে, কারণ মেয়ের ডিউটি চলছে। 12টা বেজে গেছে, বলছি শুয়ে পড়, কারণ সকালে আবার উঠা আছে 5টায়। তো চলো আর দেরি করব না, এখন ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই একটু পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্টের কিন্তু খুবই প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে আমি এগিয়ে যেতে পারছি না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটু পাশে থেকো আর সাথে থেকো। দেখো কত পরিশ্রম করি, এত ব্লগ মানে লোকের বাড়ি কাজ করে এসে ব্লগ করছি তোমাদের জন্য, যাতে তোমাদের ভালো লাগে, তোমরা জানতে পারো যে আমাদের মতন মানুষ, মানে গরিব মানুষ কতটা পরিশ্রম করি একটু একটু শুধু আশার আলো দেখার জন্য।
তো সেই জায়গাটায় আসতে পারছি না, জানি না কবে আসবো। দেখো পুরো কিন্তু 12টা বাজে। তো একটু প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, সবাই পাশে থাকো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন সময়ের সঙ্গে। টাটা। ছেলের আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নয় জন্য মনটাও বিশাল খারাপ। সারাদিন আমি ব্লগ দিতে পারিনি। ছেলের পেছনে এই মাথায় জল ঢালা, জলপট্টি করা, জ্বর মাপা 103 জ্বর ছিল। তো সেখানে ধরো ডক্টর ছিল না, ডক্টর আসেনি। আর বিকেলের যে ডক্টর দিয়ে দেখায় সেই ডক্টরটা বিকেলে গিয়েও পাইনি, মানে সন্ধ্যার সময়, রাত্রে, ওই সন্ধ্যা বলো রাত বলো যাই বলো। তো ডক্টর আজকে আসেনি। তো ডক্টরের চেম্বারে যে ছেলেটা থাকে সেই ছেলেটাই ওষুধ দিয়েছে আর বলেছে কালকে এসে একবার ডক্টর সাহেবকে দেখিয়ে নিয়ে যেতে। তো কালকে আবার নিয়ে যাব। তো দেখা যাক কী হয় রাত্রে। চলো টাটা, সবাইকে শুভরাত্রি।